What is the purpose of users visit a library? A user of the library is a person who visit a library for one or more of the following purposes. Number one, to browse current books and journals through a collection of the latest arrivals in the library. Number two, to get a particular document for consultation or study in the library. Number three, to obtain current references on a specific topic. Number four, to obtain factual information on a topic, event, activity and from reference sources. Number five, to obtain a photocopy of an article of a journal, conference paper, etc. Number six, to get English translation of a research paper from non-English language. অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ইউজাররা সাধারণত লাইব্রেরিতে আসে তাদের কারেন্ট যে সমস্ত বই এবং জার্নাল লাইব্রেরিতে আসে সেগুলোর লেটেস্ট অ্যারাইভাল পড়তে বা সার্চ করার জন্য। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে যে আমরা টু গেট এ পার্টিকুলার নির্দিষ্ট ডকুমেন্টের বিষয়ে স্টাডি করার জন্য। নাম্বার 3, কারেন্ট রেফারেন্স, কোনো স্পেসিফিক টপিক্সের কিছু কারেন্ট রেফারেন্স থাকে সেগুলো কালেকশন করার জন্য ওরা লাইব্রেরিতে ভিজিট করে। নাম্বার 4 আমরা কি বলছি, সেখানে বিভিন্ন ইভেন্ট বা ফ্যাকচুয়াল ইনফরমেশান, আমার যে নির্দিষ্ট টপিকস আছে তার উপর বা অ্যাক্টিভিটি আছে তার উপর বিভিন্ন কারেন্ট ইভেন্ট বা ফ্যাকচুয়াল ইনফরমেশান কালেকশন করার জন্য লাইব্রেরিতে আসে। এছাড়া 5 নম্বরে বলা হয়েছে ফটোকপি, মানে জেরক্স কপিটা যদি কোনো প্রয়োজন হয়, বুকস, জার্নাল, আর্টিকেল এইসব ব্যাপারেও তারা লাইব্রেরিতে আসে। তাদের সেই নির্দিষ্ট টপিক্সের ওপর যদি বই রিডিং রুম থেকে আমরা ডিমান্ডিং দিয়ে বাড়িতে নিতে না পারি তখন সেই কাজের জন্য তারা ফটোকপি ডিমান্ড করে এবং তার জন্য লাইব্রেরিতে যে রুলস অ্যান্ড রেগুলেশন, যদি কোনো পেমেন্ট পে করতে হয় তাহলে সেই পে করে তারা তাদের নির্দিষ্ট আর্টিকেল, জার্নাল আর্টিকেল বা কনফারেন্স প্রসিডিংসের কোনো পেপার তারা ফটোকপি করে লাইব্রেরি থেকে নিতে পারে। আর লাস্ট হচ্ছে যারা রিসার্চ স্কলার, তাদের আমাদের যে নির্দিষ্ট সাবজেক্টের উপর বা টপিকের উপর রিসার্চ করছে সেখানে তো বিভিন্ন ভাষায় সেই টপিকের উপর কাজ হয়েছে, কিন্তু যদি আমাদের ইংলিশ ভার্সন যদি না থাকে তখন কিন্তু আমরা তার জন্য তাদের কাছে লাইব্রেরিতে ট্রান্সলেট করে দেওয়ার জন্য, ইংলিশে ট্রান্সলেট করার জন্য সেই টপিক্সের উপর আমরা তাদেরকে নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি থাকে তখন সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা লাইব্রেরিকে অনুরোধ করতে পারি বা আমরা সেটা পেয়েও থাকি। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট।